গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার আর এখন এই সকাল 7টার মতো বাজে। কালকের তুলনায় আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকেও মা আমাকে ডেকেছিল, কিন্তু মায়ের ডাকার আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মা সেটা খেয়াল করেনি। আর এই যে দেখুন, এই আম গাছটাতে তুলনামূলক অনেক কম আম এসছে। আগের বছর এর তুলনায় অনেক বেশি আম এসেছিলো। আগের বছর আমার মনে হয় সব জায়গাতেই আগের বছর আমের ফলনটাই খুব ভালো হয়েছিল, কিন্তু এবছর আমের ফলনটা আমার মনে হয় তুলনামূলক কমই হয়েছে। আগের বছর পৃথ্বীবাবু হয়েছে, আর পৃথ্বীবাবু তো তখন একদমই ছোট, ডিসচার্জ হয়ে বাড়িতে আসার কিছুদিন পরেই এই আমগুলো পাকা শুরু করেছে। তো ওই সময়টা এমন হতো যে সারা রাত তো বসে থাকতে হতো পৃথ্বীবাবুকে কোলে নিয়ে। ও ঘুমোতো না, এমনিতেও পৃথ্বীবাবুর ঘুম একটু কম বরাবরই, তো ওকে নিয়ে বসে থাকতে হতো। আর এই আমগুলো এত ফলন ফলেছিল, আর মা বাজার থেকে এত আম নিয়ে আসতো, তো ওগুলো খেতাম আর খুব ঘুম পেত। তারপরও আম খাওয়ার নেশাটা না ছাড়তে পারতাম না। আমার মনে হয় আম জিনিসটা সবাই ভালো খেতে পছন্দ করে। এমন মানুষ আজ পর্যন্ত আমি নিজের চোখে দেখিনি যে আম খেতে সে পছন্দ করে না। তো আমিও তার ব্যতিক্রম না। তো ঘুম পাচ্ছে ঘুমের জায়গায়, কিন্তু আমি আম খাওয়া বাদ দিতে পারবো না। তো এই বছর দেখছি আমটা কম হয়েছে, আবার তার আগের বছর আমটা একটু কম হয়েছিল। যদিও বা আমাদের আম খাওয়াটা কোনোবারই কমেনি, প্রত্যেকবারই আমটা আমরা সমান লেভেলেই খাই। আর এই বছরের এই একটা সময়ই তো আম খাওয়া যায়, তো এই সময়টা অন্ততপক্ষে আমরা মিস করি না। আর এই যে মিষ্টি কুমড়োর গাছগুলো, ওপাশে কতগুলো গাছ আছে, সেগুলো প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতোই হয়ে গেছে। তো মা ওগুলোকে তুলে ফেলেছে, আর মনে হয় না একটা মিষ্টি কুমড়ো এবার আর হবে, কারণ বলতা না হলে পাখি এগুলোকে ঠুকরে ঠুকরে নষ্ট করে দিচ্ছে। আর প্রচণ্ড গরমও পড়েছে, তো এই গরমের জন্য মিষ্টি কুমড়োগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো মা বলছে কালকে শাক রান্না করে খেয়ে ফেলতে হবে। অনেক মিষ্টি কুমড়োর শাক হয়েছে দেখছি। আর এই যে ফুল গাছগুলোতে দেখছেন আজকে তুলনামূলক কালকের তুলনায় আজকে বেশি হয়েছে, কিন্তু তুলনামূলক অনেক কম এসছে। আর ওই যে লাল জবা ফুলটা দেখছেন, ওটাই একটাই এসছে। এখানে মোটামুটি 3-4টে লাল জবা ফুলের গাছ আছে, তো তার মধ্যে ওই একটাতেই দেখছি লাল জবা হয়েছে, আর একটাতেও দেখুন হয়নি। সাদা জবা ফুল গাছটাতেও একটাও হয়নি। আর এই যে গোলাপি জবাগুলো দেখছেন, এগুলো এখনও কলি আছে। এখন অনেকটা সকাল, তো অনেকটা সকাল বলতে 7টা সাড়ে 7টার মতো, 7টা বাজে, 7:30 হয়তো না। তো এখনও ফুলগুলো ফুটতে পারিনি, কিন্তু কালকে 8টা সাড়ে 8টার সময় ছাদে উঠেছিলাম, তো তখন দেখছিলাম ফুলগুলো বেশ ভালো ফুটে গেছিলো। আজকে এখনও ফুটে পারিনি। আর এই আশেপাশে কোনো একটা জায়গায় কীর্তন হচ্ছে। এমন নয় যে কারো বাড়িতে ক্যাসেট চালিয়েছে, কারো বাড়িতে অনুষ্ঠান করেই কীর্তন হচ্ছে। আর এই যে আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে, তো পৃথ্বীবাবু এখনও ঘুমোচ্ছে। আজকে দেখুন তুলনামূলক অনেক কম ফুল ফুটেছে অন্যান্য দিনের তুলনায়। যদিও বা কালকে আরও কম ফুল ফুটেছিল, আজকে সেই তুলনায় একটু বেশি ফুটেছে। একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা, যেমন কালকে ছিল ঠান্ডা ওয়েদারটা, তার আগের দিনও ছিল, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ফুল দেখি একটু কমই ফোটে। আর এই যে এই জবা ফুলটা দেখছেন, এটাই গাছে একটাই ফুটেছে। আর এই যখন বেশি গরম পড়ে তখন দেখি প্রচুর ফুল ফুটে। আর ওই লাল জবা ফুলটা মায়ের চরণেই দিয়েছি। আর এই যে আমি পুজো কমপ্লিট করে নিচে নেমে এসে দেখি এই যে পৃথ্বীবাবু খেলছে। যদিও বা আমি ব্রেকফাস্টটা আগেই করে নিয়েছি, পুজো সেরে নিচে নেমেই আগে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো তখন সে একটু এরকম মোচড়ামুচড়ি করছিল, কিন্তু তখন সে উঠে পারিনি। কিন্তু আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে আস্তে আস্তেই দেখি সে একদম শটাং করে উঠে পড়েছে। এখন সে এদিক ওদিক দেখছে, কোনটা ধরবে, কোনটা ভাঙবে, কোনটা নষ্ট করবে, কোন দিকে ঝাঁপ দেবে, কোন দিকে লাফ দেবে।
কার মাথার চুল টেনে ধরবে এই সব নিয়ে সে ব্যস্ত আছে। তার মাথার মধ্যে এখন এগুলো ঘুরছে যে কি করা যায়, কি একটা অনিষ্ট করা যায়। তবে সবথেকে দুঃখের ব্যাপার, পৃথ্বীবাবুর এখনও একটা দাঁতও ওঠেনি। এই তো এই এপ্রিল মাসের 23 তারিখে পৃথ্বীবাবুর 1 বছর পূর্ণ হবে, কিন্তু এখনও পৃথ্বীবাবুর একটাও দাঁত ওঠেনি। আর আজকে আমাদের এই যে লাঞ্চে রান্না হচ্ছে কাতল মাছ। আমরা আগে মোটামুটি ভালোই রুই মাছ খেতাম, কিন্তু এখন আমার কথা, মাছ খাবো না তবু ভালো, কিন্তু রুই মাছ একদমই খাবো না। তো খেলে অন্য মাছ খাবো, আর না খেলে খাবোই না, কিন্তু রুই মাছ খাবো না। কারণ এই রুই মাছগুলো খেতে এত বাজে লাগে, এত বাজে স্বাদ হয়ে গেছে। ছোটোবেলায় বেশ কিন্তু আমরা ভালো রুই মাছ খেতাম, তখন বেশ ভালো চারাপোনা মাছ বা এই রুই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগতো। কিন্তু এখন না কেমন যেন লাগে, একদমই ভালো লাগে না খেতে, মানে মুখটাই পুরো নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি বলেছি যে একদম মা খবরদার তুমি বাজার থেকে একদমই রুই মাছ আনবে না। আমাদের বাড়িতে এমনিতে বাজার করার লোক সেরকম নেই বললেই চলে। তো আমি, মা এই সবজি বাজারের কাজটা করে, কাঁচা সবজি বাজার বা মাছ বাজারের কাজটা মাই করে, আর বাকি কাজটা আমি সামলে নিই। তো আমাদের এই কারণে মাছটা একটু বেশি করে নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়। এবার অনেক দিন ফ্রিজে মাছ রেখে দিলে মাছে না কেমন একটা গন্ধ হয়ে যায়, তো সে কারণে আবার বেশি দিনও রাখা যায় না। সপ্তাহে হয়তো মা একদিন বাজারে যায়, তো সেদিনই যা মাছ কিনে নিয়ে আসে। আর এই যে যতটা মাছ নিয়ে এসেছিলো পুরোটাই আজকে রান্না করে ফেলেছে, যে আজকে খেলাম বা কালকেও আমাদের হয়ে যাবে এরকম। আর এই যে মা এটা চাল মগজ বাটা দিয়ে দিচ্ছে, যদিও বা অন্যান্য দিন দেয় না, আজকেই আমাদের এটা স্পেশালভাবে অ্যাড করলো। তো মাছের ঝোলটা কিন্তু খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছিল। এমনিতেও মায়ের এই লাল লাল মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আজকে এটা অ্যাড করেছে আরও মনে হয় স্বাদটা একটু বেশিই বেড়ে গেছিলো। আর এই যে দুপুরবেলার লাঞ্চটা আজকে তাড়াতাড়ি সেরে নিয়ে এসে ভাত, কাতল মাছ ভাজা, আর পুঁই পাতার বড়া যেটা কালকেই ছিল, আর উচ্ছে ভাজা, আর এই যে কাতল মাছ। খাওয়াটা কিন্তু বেশ জমে গেছিলো। আর পৃথ্বীবাবু আজকে স্নান করে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, আর ও ঘুমিয়েও পড়েছে। তো সেই কারণে শান্তি করে তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, কারণ ওর ঘুম থেকে উঠে পড়ার কোনো টাইম টেবিল নেই। এই ঘুমোলো, এই উঠে পড়লো, তো অন্ততপক্ষে একটু শুতে তো হবে, না হলে না সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে একটু না শুলে পারবো না। আর এই যে পৃথ্বীবাবু ঘুমোচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।